আল্লাহর হাবিব ফরমান, প্রত্যেকটা বনি আদমের মধ্যে মাওলা পাকের কুদরতি একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন বড় হয়ে যায়, ওই মানুষটা পরিপূর্ণ একটা মানুষ হয়ে যায়। যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ওই মানুষটা পরিপূর্ণ একটা খারাপ মানুষ হয়ে যায়। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী করতে দ্বিধাবোধ করে না। বলুন নাউযুবিল্লাহ। ও আমার মা বোনেরা, খুব খেয়াল করিয়ে নিবেন। আল্লাহর হাবিব ফরমান, আলা ওয়া হিয়াল কলব, প্রত্যেকটা গোশতের বনি আদমের মধ্যে গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। বলুন সুবহানাল্লাহ। যাকে মানুষের অন্তর বলা হয়, মানুষের অন্তর যখন ঠিক হয়ে যায়, মানুষ পরিপূর্ণ একটা বানর মানুষ হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এশারের নামাজ, তারাবির নামাজ, চারটার নামাজ, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, কুরআন তেলাওয়াতও ছাড়ে না, জিকির আজকারের মধ্যে সব সময় পড়িয়া থাকে। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে দু একটা বুঝ দিয়া যাইব। যাদের কিসমত ভালো আছে বুঝ পেয়ে যাইবেন, আর যাদের কিসমত খারাপ হয়ে গেছে, আরে কিয়ামত পর্যন্ত তাম দুনিয়ার উলামায়ে কেরাম বুঝাইলেও দিলের বুঝ কোনদিন ঠিক হইবে না। কথা ঠিক কিনা? আমরা মনে করি দুনিয়াতে যে যত বড় পুষ্টির অধিকারী, সে তত বড় সম্মানিত। কিন্তু আল্লাহ পাক ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি মাওলার দরবারে ওই ব্যক্তি বড় সম্মানিত যার মধ্যে তাকওয়া বেশি, পরহেজগারি বেশি। একজন মানুষ সম্মানিত হতে হতে যদি দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে যায়, তার মধ্যে তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, ঈমান না থাকে, মাওলার মহব্বত, মাওলার ভয় না থাকে, আল্লাহ পাক ফরমান, উলাইকা হুম শাররুল বারিয়া, ওই মানুষটা একটা শিয়াল, কুকুর, শূকরের চাইতেও নিকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ। এই যে আবু জেহেলের নাম শুনেন, এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। বুদ্ধির বাপ, বিরাট শিক্ষিত ছিল, বড় বুদ্ধিমান ছিল, চালাক পণ্ডিত ছিল। যুদ্ধের ময়দানে সিএসি হতো, যুদ্ধ পরিচালনা করত। আল্লাহ রাসূল তার নাম রাখলেন মূর্খের বাপ, কারণ তার মধ্যে তাকওয়া ছিল না, পরহেজগারি ছিল না, ঈমান ছিল না। এই জন্য আল্লাহ রাসূল তার নাম রাখলেন মূর্খের বাপ। বলুন নাউযুবিল্লাহ। এদের বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, হাবশা দেশের গোলাম ছিলেন, কালো কুচ্ছিত ছিলেন, লেখাপড়া কিছুই জানতেন না, দস্তখত পর্যন্ত দিতে পারতেন না, 1 টাকারও মালিক ছিলেন না। আল্লাহ রাসূলের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, শিন উচ্চারণ করতে পারতেন না। আযান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গায় সিন পড়তেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদের ইমাম, সেই মসজিদে বানো একজন মুয়াজ্জিন দরকার। আল্লাহর দিন
দিল মুবারকে চায় না যে বেলালকে বলতে বলল মুয়াজ্জিন দিয়া হোক। তবুও পরামর্শ ক্রমে একজন মুয়াজ্জিন ঠিক করা হলো। এশারের নামাজের পর বেলালকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি আর ফজর থেকে আযান দিবে না, অন্য মুয়াজ্জিন আযান দিবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু চোখ বায়াবায় পানি করে কাঁদতে কাঁদতে মসজিদে নববীর মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া মাওলার দরবারে কাঁদতে আর বলে, মাবুদ গো, তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন ছিলাম, কারো কুৎসিত হওয়ার কারণে, গোলাম জাদা গোলাম হওয়ার কারণে, জবান টুকরা হওয়ার কারণে তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন হওয়া থেকে মাহরুম হয়ে গেলাম। ও মাবুদ গো, তুমি তো হাবশা দেশের গোলাম বানিয়েছো, তুমি তো কারো কুৎসিত আমাকে বানিয়েছো, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানিয়েছো, অশিক্ষিত হয়েছি, দস্তখত পর্যন্ত দিতে পারি না, মসজিদের মুয়াজ্জিন হওয়া থেকে মাহরুম হয়ে গেলাম। এইভাবে যখন মাওলার দরবারে কান্দে, মাওলার আরল গরম হয়ে গেছে, মাওলার কুদরতি কলবের মধ্যে জোশ করিয়া গেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, যাও তাড়াতাড়ি যাও, আমার বেলালকে একটু সবুর করতে বলো। এদিকে ফজর আযান হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা যায়, পূর্ব আকাশ পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহর হাবিব চিন্তা করতেছেন আর মাওলার দরবারে কাঁদতেছেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম আসিয়া সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আপনার মসজিদে নববীতে আযান হলো না? আল্লাহর হাবিব বলেন, হে ভাই জিবরাইল, আজকে তো খুব সুন্দর সুরে সুন্দর লাহারে আযান হয়েছে। কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মসজিদে নববীর আযান মাওলার আরশ থেকে শোনা যায়, আরশের মধ্যে সমস্ত ফেরেশতারা পর্যন্ত আযানের জবাব দিত। আজকে ফজর আযান হয় নাই, এই জন্য মাওলাই আমাকে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বেলালকে দিয়ে আযান দেওয়ান, নচেৎ কিন্তু কিয়ামত পর্যন্ত ফজর হবে না। রহিয়া রসমে আযা রূহি বিলালি নারকি, আযান তো সে আযানে আছে, কিন্তু বেলালের সে বেলালি রূহ নেই। মাওলার দরবারে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এত সম্মান, এত মর্যাদা, এত দাম, কারণ তার মধ্যে তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, ঈমান ছিল, মাওলার ভয়, আল্লাহর হাবিবের মুহাব্বতের ভয় ছিল। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়িয়া থাকতেন। আবার যখন হুশ ফিরিয়ে আসতো, আবার আযান দেওয়া শুরু করিয়া দিতেন। এই জন্য বেলাল হাবশীর এত দাম। আর আবু জেহেল এত বুদ্ধিমান, এত সম্মান, এত মর্যাদা দুনিয়ার ভিতরে,
যুদ্ধের ময়দানে সিএসি হতো, যুদ্ধ পরিচালনা করত। এরপর আল্লাহ রাসূলের কাছে আবু জেহেল মূর্খ, বলুন নাউযু বিল্লাহ। ও আমার মা বোনেরা, মনে রাখিও, খুব খেয়াল করে শুনিও বোনেরা, দুনিয়াতে যত বড় শিক্ষিত হয়, যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রেসিডেন্ট হোক, তোমাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, তুমিও আবু জেহেল মার্কার মানুষ। আবু জেহেল জাহান্নামে যাবে, তুমিও আবু জেহেলের সাথে জাহান্নামের মধ্যে ঢোকা রাখবে। বলুন নাউযু বিল্লাহ। দুনিয়াতে যদি একটা গরিব, অসহায়, অশিক্ষিত হয়, তার মধ্যে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, মাওলার মুহাব্বত ভয় থাকে, ওই মানুষগুলো মাওলার কাছে দামি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে পুরুষরা, হে বুড়ারা, তোমরা শুনে রাখো, প্রত্যেকের মৌতের কষ্ট হইবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। কিতাবে লেখে, একটা নাফরমান, বদমাশ, বেড়াবাজি, বেপরোয়া, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, নিশাখোর, এদের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আসিয়া হাজির হয়ে যাইবে, ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের নফস মানে পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তাম পৃথিবীর শরীর, তাম শরীরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গুড়া দিয়া গুড়ার ঝিলকি বাহির হইতেছে। আজরাইল আলাইহিস সালামের নীল দিকের মতো দুইটা চক্ষু, ওই নাফরমানের দিকের চাইয়া যখন চোখ রাঙানো মারবে, নাফরমানের রূহটা তার শরীরের 360টা মোকামে ছুটাছুটি করা শুরু করিয়া দিবে। সহ্য করতে পারবি? আরে কিতাবে লেখে, হফতে দুনিয়া গরবানুশান তালাবদার জানেমান, শরবত দিদার বাইআ আতলবে মাহবুবে মান। ওই নাফরমানদের এত পানির পিপাসা হবে, 7টা সমুদ্রের পানিও যদি নাফরমানটাকে পান করানো হয়, নাফরমানের পানির পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালাম হাত মারিয়া বলবেন, ওরে হাবিব, আজীবন মাওলার হুকুমের কাছ থেকে তাকিয়ে গেছে, মাওলা নামাজের হুকুম করছে, নামাজ পড়স নাই, ভাগিয়ে গেছ। মাওলা পর্দার হুকুম করছেন, হারাম হারামের হুকুম করছেন, আজীবন মাওলার হুকুম কান থেকে ভাগিয়ে গেছ। আজকে মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরে নেওয়ার জন্য, আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবি না। আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এই কথা বলিয়া নাফরমানের রূহটার মধ্যে এমন জোরে একটা ধারা দিবে, নাফরমানের রূহটা থর থর করিয়া কাঁপা শুরু করিয়া দিবে। ওই নাফরমানের আর মুখ
হুঁশ থাকবে না। আল্লাহ পাক বলেন, হে যায়ীন, সবর কর, এই নাফরমান বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে। এই নাফরমানকে জাহান্নাম না দেখায়া এই নাফরমানকে রূহটা কবজ করিও না। আমার স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজা গুলি টাস টাস করিয়া করিয়া যাইতেছে, জাহান্নামের সাপ বিট্টু গুলি ঘা করিয়া চাইয়া আছে, জাহান্নামের ভিতরে ধাও ধাও করিয়া আগুন জ্বলতেছে। ওই নাফরমান জাহান্নামের আযাব গজব গুলি দেখিয়া নাফরমানের আর হুঁশ থাকবে না। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহটার মধ্যে এমন জোরে একটা ধরা দিবে, নাফরমানের কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া রূহটা টান দিয়ে তুলিয়ে নিয়ে আসবে। আরে আমাদের দেশে ফরমান ফরাজি সাহেব বলে একজন লোক ছিল। ফরমান ফরাজি সাহেব মুর্দা গোসল করাইতেন। ফরমান ফরাজি সাহেব বলেন, আমি এক মুর্দাকে গোসল করাইতে দেয় দেখি তার কাপড়ের নিচে পুরুষাঙ্গটা নাই, পুরুষাঙ্গটা পেটের ভিতর চলিয়ে গেছে। চরমনার আল্লাহর কুতুবের কাছে যায় যখন এই ঘটনা বললেন, আল্লাহর কুতুব জিজ্ঞাসা করে, হে ফরাজি সাহেব, লোকটা কেমন ছিল? ফরাজি সাহেব বলে, হুজুর, লোকটা কোনদিন নামাজ পড়ে নাই, গান বাজনা করতো, ফুর্তি ফাত্তার মধ্যে জীবনটা কাটায় দিছে। আল্লাহর কুতুব দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া বলেন, বাবা, আজরাইল আলাইহিস সালাম আসে যখন এই নাফরমানটার রূহটা দরিয়া টান দিয়েছিল, ওই নাফরমানের কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া আর রূহটা বের করিয়ে নিয়ে আসছে। পুরুষাঙ্গরা পর্যন্ত তার পেটের ভিতর চলিয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। ও আমার মা বলে, এখন যদি বলেন হুজুর, কত নাফরমান বদমাশ বেড়াবাজি ব্যাপারটার খবর পাশ দিয়ে গেলাম, মৃত্যু দেখলাম, তাদের তো আস্তে একটু চোখ ঘুরে যান গেল। কত আলেম ওলামার মৃত্যু দেখলাম, তাদের তো আস্তে একটু চোখ ঘুরে যান গেল। হুজুর কই, আমরা তো কোনদিন মৃত্যুর কষ্ট দেখলাম না। ও আমার মা বলে না, কসম করিয়া বলি আমি দেখাই যাইতে পারবো না। একে আমার কথা না, পুরো মৌলবী মাওলানার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহর হাবিব ফরমান, আল কবরু রাওযাতুন মিন রিয়াযিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখতেছ, এই কবর কিন্তু কবর না, এই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে। কোন নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা সুদখোর ঘুষখোর জিনাখোর নিশাখোর, এদের কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আর কোন নাফরমান বদমাশ বেনামাজির কবরটা, ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব গজব হইতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। ও আমার মা বোনেরা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। দুনিয়ার মামলা নিম্ন কোর্টে হারিয়ে গেলে বারবার আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা
গুনাহগার হয়ে মাওলার নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে 99টা সাপ জমা হয়ে যাবে। আর কিন্তু দুনিয়াতে আপিল করে আসা সম্ভব হবে না। আল্লাহ হাবিব ফরমান, লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদরা, ওইরকম একটা সাপ যদি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা ফুঁক দিত, তাম দুনিয়ার মানুষ, গরু, ছাগল, গাছপালা, তরুলতা সব জ্বালায়া পুরায়া শেষ করিয়া দিত। ওইরকম একটা না, দুইটা না, 99টা সাপ ওই নাফরমানকে পেঁচাইয়া ধরিয়া এমন ভাবে কটমট করিয়া কামড় শুরু করিয়া দিবে, এক একটা কামড়ের যন্ত্রণা 40 বছর পর্যন্ত বিষক্রিয়া, ব্যথা, বেদনা, যন্ত্রণা ছটফট করতে থাকবে। ও আমার বোন, সহ্য করতে পারবি? ওই কবর সাপের কামড় তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব ফরমান, নাফরমান বদমাশ বেনামাজির কবরের মধ্যে একটা অন্ধ বয়রা ফেরেশতা মাওলায় পাঠায় দিবেন। ওই অন্ধ বয়রা ফেরেশতার হাতে এমন শক্তিশালী একটা গুরু থাকবে, ওই গুরু দিয়ে যদি দুনিয়ার পাথরের পাহাড় উপরে একটা আঘাত করত, পাথরের পাহাড়টা ধূলিসাৎ হইয়া মাটির সঙ্গে মিশিয়া যাইত। আরে ওই অন্ধ বয়রা ফেরেশতা নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা আল্লাহু আকবার, ওই মেয়ের কবরের মধ্যে, আল্লাহু আকবার, ওই মেয়ের কবরের মধ্যে অন্ধ বয়রা ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। এক একটা পিটন মারবে, মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মগজগুলি আল্লাহু আকবার ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ভিন্ন ভিন্ন জায়গায় এরকম ছিটিয়া পড়িয়া থাকবে। আবার একত্র হবে, আবার বাড়ি পিটন মারবে, এইভাবে কিয়ামত পর্যন্ত পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। এখন যদি বলেন, হুজুর কত কবরের পাশ দিয়া গেলেন, কোন কবর থেকে তো কোন ঘুমার মতো শুনলাম না। কত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কাজী, গাজী, গাউসুলের কবরের পাশ দিয়া গেলাম, ওই কবরগুলি থেকে তো কোনো বেহেশতের সুবাস পাইলাম না। ও আমার মা বোনের, আজকে দেখায় যাইতে পারবো না। আমাকে যদি এদের সাথে বড় গাছ আছে, এই বড় গাছটার সঙ্গে বাঁধিয়া বলেন, আজকে কবর আযাব না দেখাইয়া না গেলে আপনাকে ছাড়বো না। ও আমার মা বোনেরা, দেখাইয়া যাইতে পারবো না। ফেরেশতা কবর আযাব, মৌতের কষ্ট, ব্যর্থ, দুঃখ সব দেখাইয়া যাইব। তবে একটা শর্ত আছে, আপনাদের রূহগুলি যদি আপনাদের হাতে নিয়ে আমাকে দেখাইতে পারেন। এটা আমার কোনো কথা না। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলে দিন, রূহ হলো আমার প্রতিপালকের আদেশ। এই বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানায় দান দেওয়া হয়েছে। হে আমার হাবিব গো, আপনি জানাই দিন, আমি যে প্রত্যেকের মধ্যে একটা রূহ দিলাম, এই রূহটা কালো না গলা, মোটা না চিকন, লম্বা না খাটো, এর হাকিকত বুঝবার মতো ক্ষমতা আমি কাকেও দান করলাম না। আপনাদের প্রত্যেকের মধ্যে যে রূহ আছে, তা তো সবাই দেখেন, জানেন। আপনাদের রূহগুলি যার যার হাতে নিয়ে আমাকে একটু দেখান তো। পারবেন না দেখাইতে? কেন? এত বুদ্ধিমান, এত চালাক, এত শিক্ষিত, সবাই কেবল দেখতে চান
আপনাদের রূহগুলো কেন দেখাইতে পারলেন না? আরে আল্লাহ তাআলা বলেন, হে ফজলুল করিম, হে আব্দুর রহিম, হে রহিমা খাতুন, তোমার আব্বাকে তুমি মাটি দাও কেন? উত্তর দেয়, মরিয়া গেছে, ভিতরে কোন রূহ নাই। আল্লাহ তাআলা বলেন, আফালা তাতাফাক্কারুন, হে বান্দা তুমি একটু চিন্তা করে দেখলে না? আফালা তা'কিলুন, হে বান্দা তোমার বুদ্ধি একটু কাজে লাগায় খাটায় দেখলে না? তোমার হাতও ভাঙ্গে নাই, পাও ভাঙ্গে নাই, মাথাও ভাঙ্গে নাই, উত্তর দিয়ে মরিয়া গেছে, ভিতরে কোন রূহ নাই। আল্লাহ পাক বুঝান, হে বান্দা, তোর মধ্যে, তোর আব্বার মধ্যে একটা রূহ রাখিয়া তোকে হাঁটাইতে পারলাম, চালাইতে পারলাম, জীবনে কোনদিন তোরা রূহ দেখতে পারলে না, কাউকে দেখাইতেও পারলে না। সেই মাওলা কুরআন শরীফের মধ্যে ওয়াদা করিয়া, তার হাবিবের হাদিসের মধ্যে ওয়াদা করিয়া, ফেরেশতা কবর আযাব মরতে কষ্ট বেষ্ট দুঃখ ভুগি গোপন রাখতে পারবো না। হে বান্দারা বুঝো, কিসমত ভালো থাকলে বুঝবে, আর যদি কিসমত খারাপ হয়ে থাকে, কপাল যদি পুড়িয়া গিয়া থাকে, কিয়ামত পর্যন্ত বুঝাইলেও বুঝে আসবে না। আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়ে তৈরি করেছেন, একটা হলো রূহ আর একটা হলো শরীর। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোর এই রূহটার নাম রাখলাম আমি আখিরাত, তোর এই শরীরটার নাম রাখলাম আমি দুনিয়া। এই দুনিয়ার হাত দেখবে, পা দেখবে, লম্বা দেখবে, খাটো দেখবে, কালো সুন্দর সব দেখবে, অন্যকে দেখাইতেও পারবে। এই শরীরের খাদ্য তাও দেখবে, অন্যকে দেখাইতেও পারবে। হে বান্দা, তোর ভিতরে একটা রূহ দিলাম, এই রূহটা কালো না ধরা, মোটা না চিকন, লম্বা না খাটো, কেউ কোনদিন দেখবে না, কাউকে দেখাইতেও পারবে না। রূহের খাদ্য নামাজ, পূজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, সুন্নত, মুস্তাহাব, কেউ কোনদিন দেখবে না, কাউকে দেখাইতেও পারবে না। হে বান্দা, তোর মধ্যে যে একটা রূহ আছে, ওই রূহটার মধ্যে আমি মাওলা তোকে কোনদিন দেখতে দিলাম না, কাউকে দেখাইতেও দিলাম না। আমি মাওলা ফেরেশতা, কবর আযাব, বেহেশত, দুজক সবাই গোপন রাখতে, কাউকে দেখতে দেই না। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের শরীরের মধ্যে দুইটা চক্ষু আছে, রূহটার মধ্যে দুইটা চক্ষু আছে। এই শরীরের চক্ষুর নাম রাখলাম আমি দুনিয়া, রূহটার চক্ষুর নাম রাখলাম আমি আখিরাত। দুনিয়ার চোখের উপর যদি আসেন মারো, চাকু দিয়ে আঘাত করো, তুমি অন্ধ হয়ে যাবে, তোমার নাম হইব অন্ধ। দুনিয়ার চোখে কিছুই দেখবে না। এখন রাস্তায় চলছো, সিএমবি রূপ দিয়া চলছো, পাশে কয়েকজন মানুষ, চোখপুরা মানুষ, তার ডাক দিয়ে বলতে, তুমি অন্ধ, খবরদার, সম্মুখে যাইও না, সম্মুখে গেলে কিন্তু কুয়ার মধ্যে ঘুম করিয়া করিয়া যাওয়া। আর কিন্তু সারা জীবন আফসোস করলেও ওই কুয়া থেকে ওটা সম্ভব হবে না। সাপ বিচ্ছুদে তোকে জড়ায় ধরবে। এই অন্ধ যদি কথা না মানে নিয়া সামনে অগ্রসর হয়, কুয়ার মধ্যে ঘুম করিয়া করিয়া যাবে, সাপ বিচ্ছুদে জড়ায় ধরবে। ঠিক বাবারা, তোমার আমার গুনাহ করতে করতে কলবের চক্ষু বন্ধ হয়ে গেছে, এটা আমার কোনো কথা না। আল্লাহ তাআলা বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থিত চক্ষুই অন্ধ হয়। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।